থাকি পুলিশ হেডকোয়ার্টার্সে। যদিও আমরা জানি যে আসলে প্রকৃত তথ্যটা হয়তো বা আমরাও ফিল্ড থেকে সবসময় পাই না। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই বিষয়ে তথ্য দেওয়ার ব্যাপারে আমাদের এতে বলা হয়, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। এটি হচ্ছে আইনের সাথে সংঘাতে। জানা গেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগে বিষয়টি জানাজারি হয়। ডিবি সূত্র জানায়, জাহাঙ্গীর দাবি করছেন সানজিদা আফরিনের নির্দেশে তিনি কাজটি করেছেন। এ ঘটনায় জাহাঙ্গীরের পর এবার সানজিদাকেও সাময়িক বরখাস্ত করা হলো। তথ্যটা হয়তো বা আমরাও ফিল্ড থেকে সবসময় পাই না। উল্লেখ্য, গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের ২ নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে শাহবাগ থানায় আটকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তীতে আলোচনায় আসেন সানজিদা। এই বিষয়ে স্যারও বলেছেন, আরো অনেক